কাজ করিবার সময় সলমানের বউর হাতে রমানিয়া কাউন্টারে বাড়ির দলিল পাতি সব আমি দিয়ে দিছি। সেই দলিল নিয়ে দেশে মামলা করে জমির 20,000 টাকা 20,000 টাকা জমি কট লাগাইছে। আবার এই জমির সুলেমানের বউ এই জমির মাটি 50,000 টাকা বিক্রয় করছে। আমরা 5 জন ওয়ারিশ, বুঝলি, 5 জন ওয়ারিশ, কোনো যুক্তি পরামর্শ কিছুই নেই। এইগুলো চাইছি যে যাওয়ার পরে এই আমি আঙ্গুলগে সুলেমান আঙ্গুলগে অনেক উত্তেজনক আমার বেড়ে এই গলা টিভি দিচ্ছে। আমার 7 লাখ টাকা 8 লাখ টাকা আমার বাপের বাড়ির টাকা নিয়ে গেছে। 8 লাখ টাকা আমার বাপের বাড়ির টাকা নিয়েছে। আমারে গলা টিভি দিচ্ছে মারি ফেলার জন্য। একটা মহিলায় হাতের মধ্যে জুতো দিয়ে বাড়িয়ে আমাদের সুরে হের ঘরে নিয়ে রাখছে, বুঝছেনি। এরকম ইয়ে করতে আছে। আমার স্বামীর মাথা বাড়ায় লাথি মেরছে। এরপর আমার স্বামী ঘরের বাহির করে দিছে। আর কথা কয় না কথা না খাওয়ার হরে উনি এন্তেকাল হয়েছে, উনি মারা গেছে, বুঝছিনি, কথা না কওয়ার হারে। আমার সাদা কাগজে আমার সিগনেচার নিয়েছে, কী জন্য নিয়েছে আমি জানি না। একটা পলোয়ান দিয়ে আমার সিগনেচার দিতেন। এরকম করতে আছে। এরকম নোয়াখালীতে নাই, এরকম নারীগুড়ি চাইতে আছে। নোয়াখালী কী মামলা জুড়ছে, আমরা 8 জন ওয়ারিশ, আঙুলো কোনো যুক্তি নেই, পরামর্শ নাই, কোনো কথা নাই। এখন মামলার টাকা দিবার জন্য এখানে আমার লাগে অনেক ঝগড়া কার্য অগত্যি ভাষা আমাদের কথা বলে, এরকম করতে আছে। এখন এই বিচার আপনারা 10 জনের যদি দমন করতে পারেন তো দমন করবেন। আমি সত্য কথা বলছি, আল্লাহরে হাজির নাজির করি, সত্য কথা বলছি। সলমান তো মিথ্যাবাদী। শ্রীপুর আমি 40 বছরের জন্য থাকি। মান্যগণ্য ব্যক্তিরা ওনাদের কথা উনি শুনে না। 3বারে মাগরিবের নামাজের আগে দিয়ে আসি, আমাদের 3 বার করে নিয়ে আমার বাপের বাড়ির জায়গা বেচাইছে। 3 মেয়েও করতে পারে না, আমার ছোটো ছেলেও জানে না, 3 মেয়েও জানে না। এরকম ডাকাতি করে, এরকম মিথ্যাবাদীগিরি করে। কাজী বাড়ির একটা প্রাণীও করতে পারতেন না, এরকম জালিয়াতি করে। নোয়াখালী সিটিং বাজি শেষ করেই, কারণ এদের সবাই সিটারি মাঠ পালে সিটিং বাজি আমার লাগু করে। যেই লোকে জায়গা কিনছে সেই লোকে বলছে আমার বাবার বাড়ির টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে, মেয়ে জামাইরে কোনা বাড়ি জায়গা কিনে দিছে আর বিবাহ দিছে যে লোকে জায়গা কিনছে উনি বলে দিছে। মানে 1 লাখ টাকা দিয়ে চা দোকান দিছে, সব মাটি চালি করে হেলে দিছে। চেয়ার টেবিল সব, ঘর বাড়ি, টিন টুন কাঠকুট সব আনালে বেনালে হরে দিছে। এখন পর্যন্ত এরকম জালিয়াতি করছে, এরকম মিথ্যাবাদী করছে। আমার 54 শতক জমির মালিক, আমরা 5 জন ওয়ারিশ। এই জমিন 20,000 টাকা কট লাগাইছি। আবার এই জমিনের 50,000 টাকা মাটি বিক্রয় করছে। কোনো আমাদের সাথে কোনো যোগ জিজ্ঞাসা নাই, কোনো যুক্তি পরামর্শ নাই। এগুলোর কথা কইলে উনি আঙ্গ উপরে অনেক আসমান জমিনে ক্ষিপ্ত উঠে, যাহা তা অভৃত্য ভাষা ব্যবহার করে। মানে 54 শতক জমিন ফসলাদি শ্বশুরবাড়ি নিয়ে যায়। এই জমিন এই শ্বশুরবাড়ির লোকের কাছে 20,000 টাকা বন্ধক লাগাইছে। আবার এই জমিনের মাটি 50,000 টাকা বিক্রয় করিয়েছে। আমাদের 5 জন ওয়ারিশ, আঙ্গুলো কোনো যোগ জিজ্ঞাসা নেই। এখানের ভালো মন্দ কথা জিজ্ঞাসা অভূত ভাষা ব্যবহার করে, যা তা ব্যবহার করে, এরকম কাজ করে। আমরা কোনো এসব জায়গা জমির কোনো কিছুর মালিক নয়। দলিল পাতিও নিয়ে গেছে, খাতনাপাতি কীভাবে দিয়ে কীভাবে খাতনাপাতি নামজারি করি মেঘিনের কোনো কিছুই নেই। হে মামলা করে, কিসের মামলা করে? হে 7,000 টাকা দিবেন। আমরা
8জন আমরা ওয়ারিশ, আমরাও কোনো যোগ জিজ্ঞাসা নেই। আমার দেওর, আমার স্বামী কোনো দিনও মামলা করে নেই। সুলেমানে কিসের মামলা করে? আমরা 8জন ওয়ারিশ, আমরাও কোনো যোগ জিজ্ঞাসা নেই, কোনো কথাবার্তা নেই। হের বউ নিয়ে হে মামলা জুড়ছে, সেই টাকার জন্য অনেক আমার উপরে অত্যাচার অবিচার করে, আমার গলার মধ্যে ফাঁস দেয়, আমার গর্তন বাহির করি তালা মারি দিব, এরকম অবৈধ ভাষা ব্যবহার করে। এই দেশে আমি 40 বছরের জন্য বসবাস করি। এই দেশের মানুষের জনগণের কেউর কথা মানে না, কেউর কথা শোনে না। ওনারা সবাই বলে যে আপনি পুরুষ দারোগা, পুরুষের কাছে বিচার দেন।